নির্বাচনের আগে আমরা সংকল্পপত্র নিয়ে এসেছিলাম। একটা রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে সারা ভারতবর্ষের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে এবং রাজ্যের সমস্ত প্রান্তের সমস্ত বর্গের মানুষদের থেকে সাজেশন নিয়েই আমরা সেই সংকল্পপত্র তৈরি করি। আজকে যে বাজেট ডক্টর স্বপন দাশগুপ্ত পেশ করেছেন, তারপর আমি স্বপন দাশগুপ্ত আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দুজনকে অভিনন্দন জানাচ্ছি যে এই বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেট সর্বস্পর্শী বাজেট। এই বাজেট পশ্চিমবঙ্গের জীবনে নতুন গতির সঞ্চার করবে। এই বাজেট মহিলাদের শুধু সুরক্ষিত করবে না, আত্মনির্ভর করতে সাহায্য করবে। আর এখনো চলার পথ অনেক বাকি। সবেমাত্র সরকার আমরা গঠন করতে পেরেছি। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কোথায় ছিল এবং নতুন নতুন যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তা থেকে এই সময় দাঁড়িয়ে সরকার যতটা করার ততটা করবার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি রাজ্য কেন্দ্র সংঘাত থাকে সেখানে উন্নয়ন ব্যাহত হয়ে যায়। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না। কৃষক থেকে শুরু করে পরিবহন এবং সাংবাদিকদের থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী সমস্ত মানুষের কথা, গৃহহীন মানুষের কথা মাথায় রেখে বাজেট তৈরি হয়েছে। নিঃসন্দেহে এই বাজেট পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিকভাবে উন্নয়নের গতিমুখকে পরিবর্তন করবে এবং ত্বরান্বিত করবে। রাজ্য সরকারের কর্মচারীদের একটা দীর্ঘদিন